হ্যালো, ওয়েলকাম। তো আজকের টপিক কন্ডাক্টেন্স। তো কন্ডাক্টেন্স, প্রথমে আমরা ধাতব পরিবাহীর কন্ডাক্টেন্স দেখব। কন্ডাক্টেন্স অর্থাৎ পরিবাহিতা। প্রথমে আমরা ধাতব পরিবাহিতা, রোধ এসব নিয়ে আলোচনা করব। তো ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে? ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য দায়ী মুক্ত ইলেকট্রন। যদি এটা একটা ধাতব পরিবাহী হয় এবং এর দৈর্ঘ্যটা যদি এল হয়, প্রস্থ যদি এ হয় এবং উচ্চতা যদি সাপোজ বি হয়, তাহলে যদি একটা ইলেকট্রনকে এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে হয়, তড়িৎ পরিবহন মানে কি? তড়িৎ পরিবহন হচ্ছে ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে। তার মানে যখন একটা ইলেকট্রন এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবে, তবে তার তড়িৎ প্রবাহটা কি হবে? উল্টো দিকে হবে। ওকে, এরপর আসছি রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্স বা রোধ কি? যখন এই ইলেকট্রনটা এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবে, তখন এই পরিবাহীর মধ্যে কি থাকবে? পরিবাহীর মধ্যে অনেক পরমাণু আছে। সেই পরমাণুগুলি কি করবে? এই ইলেকট্রনটাকে বাধা দেবে। ইলেকট্রনটাকে বাধা দিলে কি হবে? এই যে ইলেকট্রনের যে প্রবাহটা হচ্ছিল, সেই প্রবাহটাকে বাধা দিলেই তড়িৎ পরিবহন ক্ষমতাটা কমে যাবে। কারণ আমরা জানি ইলেকট্রনের প্রবাহ মানেই তড়িৎ পরিবহন বা তড়িৎ পরিবাহিতা। তার মানে যখন একটা ইলেকট্রন এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবে, তখন তার মধ্যে থাকা পরমাণুগুলো এই তড়িৎ পরিবাহিতাটাকে বাধা দেবে। বাধা দিলেই কি হবে? সেই বাধা দেওয়ার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ। ওকে, আর রোধটাকে আর দিয়ে ডিনোট করা হয়। আর প্রপোর্শনাল টু এল। আর প্রপোর্শনাল টু এল মানে কি? রোধটা পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। মানে পরিবাহী দৈর্ঘ্য যত বাড়বে, তার রোধটা তত বাড়বে। কিভাবে হচ্ছে দেখা যাক। যখন এই ধরা যাক আমি একটা পরিবাহীর এই প্রান্ত থেকে আমি এইটুকু দূরত্ব আসছি, এই দূরত্বটা আসতে যে পরিমাণ আমাকে অণু বা পরমাণুগুলো বাধা দেবে, তার থেকে যদি আমি এখান থেকে আরো বেশি দূরত্ব আসি, তাহলে সেখানে বেশি বাধা দেবে। কারণ এখানে বেশি পরমাণু অতিক্রম করে আমাকে ইলেকট্রনটাকে আসতে হচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই বেশি বাধা দেবে। তাহলে পরিবাহী দৈর্ঘ্য যত বাড়বে, তার রোধটা তত বাড়বে। তার জন্য আর প্রপোর্শনাল টু এল। আর আর প্রপোর্শনাল টু 1/a, মানে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। কেন? কারণ যদি আমি একটা সরু পরিবাহী নিই, তার মধ্য দিয়ে এর অনুপরমাণুগুলো কি থাকবে? একটু ঘন থাকবে, কনজেস্টেড থাকবে। তখন তার মধ্যে দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হতে ইলেকট্রনটাকে বেশি বাধা দেবে এই অনুপরমাণুগুলো। যদি সেটা চৌড়া হয়, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি বেশি হয়, তাহলে ইলেকট্রনগুলোকে এরা কম পরিমাণে বাধা দেবে, ইলেকট্রনের প্রবাহটাকে কম পরিমাণে বাধা দেবে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যত বেশি হবে, রোধটা তত কম হবে। তাই আর প্রপোর্শনাল টু A1/A। তো কি দেখলাম? আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a। দুটোকে যদি কম্বাইন করে লিখি, তাহলে কি হবে? আর প্রপোর্শনাল টু L/A। এবার আমি এটাকে যদি সমান করি, আর সমান রো ইন্টু L/A। এই রো, এটাকে বলা হয় রেজিস্টিভিটি বা রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ। তো রোটা কি? যদি আমি এই পরিবাহীর একটা একক অংশ ধরে নিই, অর্থাৎ একক অংশ মানে কি? যদি এই যে পরিবাহীর আমি একটা একক অংশ ধরে নিয়েছি, যার দৈর্ঘ্যটা 1 সেমি, প্রস্থটা 1 সেমি এবং উচ্চতাটাও 1 সেমি, মানে এই পরিবাহীর এল সমান 1 সেমি এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান 1 সেমি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে বসাই আর সমান রো ইন্টু L/A এর জায়গায় 1/1, তার মানে আর সমান রো। তার মানে কি দাঁড়ালো? পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলা হয় রোধাঙ্ক। আবার আমি রিপিট করছি, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলা হয় রোধাঙ্ক। তো রোধাঙ্কের এককটা কি দেখবো? রোধের একক কি জানি আমরা? ওহম। তো রোধাঙ্কের একক কি? আর সমান রো ইন্টু L/A। তাহলে রো সমান
আর ইন্টু এটা উল্টে যাবে এ বাই এল। আর রোধের একক আমরা জানি ওহম। এ সেমি স্কোয়ার, যদি আমি সিজিএস নিই তাহলে সেমি স্কোয়ার, এলটা সেমি, সেমি সেমি কেটে যাবে, তাহলে ওহম সেমি। এটি যদি আমি সিজিএস নিই, যদি আমি এসআই নিই তাহলে এটা হয়ে যাবে ওহম মিটার। এটা হলো স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের একক। এই রো মানে রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, এটা কি? এটা কোনো নির্দিষ্ট যদি আমি ধাতুর পরিবাহী নিই তাহলে রোধাঙ্কটা ফিক্সড থাকবে, রোয়ের মানটা ফিক্সড থাকবে। এই যে রোধাঙ্কটা যদি আমি কোনো নির্দিষ্ট ধাতু নিই, যেমন ধরা যাক তামা, যদি আমি তামার আলাদা আলাদা কতগুলি তামার পরিবাহী নিই, তার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে রোধাঙ্কটা স্থির থাকবে। আর যদি আমি আলাদা আলাদা ধাতু নিই, যেমন একটা তামা নিয়েছি, একটা অ্যালুমিনিয়াম নিয়েছি এল, সেক্ষেত্রে এর রোধাঙ্কটা চেঞ্জ হবে, রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে না, যদি আমি তামার পাত, তামা বা অ্যালুমিনিয়াম প্রত্যেকের ঘনত্বটা আলাদা, প্রত্যেকের ঘনত্ব আলাদা মানে কি, এর মধ্যে যে পরমাণুর সংখ্যাগুলো, সেই পরমাণুর সংখ্যাগুলো আলাদা। পরমাণুর সংখ্যাগুলো আলাদা হলেই তার ইলেকট্রনকে বাধা দেওয়ার ক্ষমতাটা আলাদা হবে। কারোর ক্ষেত্রে বেশি বাধা দেবে ইলেকট্রনগুলো, বেশি পরমাণু হলো ইলেকট্রনগুলোকে বেশি পরিমাণে বাধা দেবে, আর যদি কম পরমাণু থাকে তাহলে ইলেকট্রনগুলোকে কম পরিমাণে বাধা দেবে। অর্থাৎ তাদের ঘনত্বের পার্থক্যের জন্য রোধের পার্থক্য হয়। তার মানে কোনো যদি নির্দিষ্ট পরিবাহী, নির্দিষ্ট ধাতুর পরিবাহী নিই তাহলে তার রোধাঙ্কটা নির্দিষ্ট হবে, আর যদি কোনো আলাদা আলাদা ধাতুর পরিবাহী নিই তাহলে তার রোধাঙ্কটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। এই গেল স্পেসিফিক রেজিস্ট্যান্স, রোধাঙ্ক, রোধ, রোধাঙ্ক এগুলো নিয়ে। এরপর আসছি পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কি। কন্ডাক্টেন্সকে যদি আমি এল দিয়ে ডিনোট করি তাহলে এল প্রপোর্শনাল টু 1/r, মানে কোনো পরিবাহীর রোধের অনন্য কি হলো তার পরিবাহিতা। রোধ কি? রোধ হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতা, আর কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হলো রোধের অপোজিট, তার মানে কত সহজে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তার মানে আমরা কি দেখেছিলাম আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a, আর এক্ষেত্রে তার নিশ্চয়ই উল্টোটা হবে, এল প্রপোর্শনাল টু 1/l আর ক্যাপিটাল এল প্রপোর্শনাল টু এ। কারণ দৈর্ঘ্য বাড়লে পরিবাহী রোধটা বাড়ছিল, তার মানে রোধ বাড়া মানে কি হবে, তার পরিবাহিতাটা কমে যাবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধটা কমছিল, তার মানে রোধটা কমা মানে পরিবাহিতাটা বাড়া, তার মানে এল প্রপোর্শনাল টু 1/l, ক্যাপিটাল এল প্রপোর্শনাল টু 1/স্মল এল আর ক্যাপিটাল এল প্রপোর্শনাল টু এ। আগের একটা ইকুয়েশন কি দেখেছিলাম, আর সমান রো ইন্টু এল বাই এ। যদি আমি রোটাকে এদিকে নিয়ে আসি তাহলে 1/ρ ইজ ইকুয়াল টু, আরটা যদি এদিকে নিয়ে যায় 1/r ইন্টু এল বাই এ। এই 1/ρ এটাকে কাপ্পা দিয়ে ডিনোট করা হয়, কাপ্পা কে এর মতো দেখতে হবে, এরকম হবে কাপ্পা। 1/r এটা কি দেখলাম, 1/r হচ্ছে পরিবাহিতা এল ইন্টু এল বাই এ। কাপ্পা, হোয়াট ইজ কাপ্পা? কাপ্পা হচ্ছে পরিবাহিতাঙ্ক বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, পরিবাহিতাঙ্ক বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তাহলে কাপ্পা কাকে বলে? যদি সেম ভাবে আমি একটা এই পরিবাহী থেকে আমি একটা একক দৈর্ঘ্যের একক পরিবাহী নিয়ে নিই, যার দৈর্ঘ্যটা 1 সেমি, প্রস্থ 1 সেমি, উচ্চতা 1 সেমি, মানে যার দৈর্ঘ্যটা 1 সেমি, এল সমান 1 সেমি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেমি স্কোয়ার। তাহলে তার ক্ষেত্রে কি হবে, যদি এখানে বসাই কাপ্পা ইজ ইকুয়াল টু এল ইন্টু 1/1, তাহলে কাপ্পা সমান এল। তার মানে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহিতাকেই বলা হয় পরিবাহিতাঙ্ক বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। এরপর আসছে ইউনিট অফ কাপ্পা। কাপ্পার ইউনিটটা কি? ইকুয়েশন কি আছে, কাপ্পা সমান এল ইন্টু ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই এ।
এল কি পরিবাহিতা, পরিবাহিতার ইউনিট কি, পরিবাহিতা মানে কি 1/r, মানে আমি বসাচ্ছি এল এর জায়গায় 1/r ইন্টু এল বাই এ। আর এর একক কি ওহম, রোধের একক, তাহলে 1/ওহম ইন্টু সেমি বাই সেমি স্কোয়ার, তাহলে ওহমটা পরে চলে গেলে ওহম ইনভার্স সেমি ইনভার্স, বা ওহম ইনভার্সটাকে বলা হয় মো সেমি ইনভার্স। এটাকে আমি যদি এটা সিজিএস এ, এটা যদি আমি এসআই নিই তাহলে হয়ে যাবে মো মিটার ইনভার্স, বা এটাকে আরেকভাবে লেখা যায় সেটা হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স বা সিমেন্স সেমি ইনভার্স। ওকে, এই গেল ইউনিট অফ কাপ্পা বা কাপ্পার বা ইউনিট, পরিবাহিতাঙ্কের একক। এতক্ষণ আমরা দেখলাম ধাতব পরিবাহীর পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক। ওকে, এরপর দেখব তড়িৎ বৈশ্লেষিক পদার্থের পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক ইত্যাদি ইত্যাদি। তো তড়িৎ বৈশ্লেষিক পদার্থ বা ইলেকট্রোলাইটিক সলিউশনের কিভাবে তড়িৎ পরিবহন হয়, এখানে দুটো তড়িৎদ্বার রাখা হয়, যাদের মধ্যেকার দূরত্ব যদি এল হয় এবং এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরা যাক এ, এবং এদেরকে ব্যাটারি দ্বারা যুক্ত করা হয়। ওকে, এবার কি হয়, ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে, মুক্ত ইলেকট্রন, কিন্তু ইলেকট্রোলাইটিক সলিউশনে বা তড়িৎ বৈশ্লেষিক পদার্থে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে, এতে অবস্থিত আয়নগুলি, এতে যে উপস্থিত যে আয়নগুলো, সেই আয়নগুলোই এখানে তড়িৎ পরিবহনের জন্য দায়ী, আয়নস তড়িৎ পরিবহনের জন্য দায়ী। এবার তাহলে একইভাবে আমি কি করব, আগের ইকুয়েশনেই পুট করব আর সমান রো ইন্টু এল বাই এফ। আগে এল এর মানটা কি ছিল, এল ছিল ওই পরিবাহী ধাতব পরিবাহীর দৈর্ঘ্যটা ছিল এল এবং তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা ছিল এ। এখানে এলটা কি, এলটা হচ্ছে দুটো তড়িৎদ্বারের মধ্যেকার দূরত্ব এবং এটা কি এক একটা তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, আর সমান রো ইন্টু এল বাই এফ, তাহলে এদিকে সেম ভাবে আনবো 1/r সমান 1/ρ সমান 1/r ইন্টু এল বাই এ। 1/ρ কি কাপ্পা পরিবাহিতাঙ্ক সমান এল ইন্টু পরিবাহিতা ইন্টু এল বাই এ। এবার এই এল এ যদি এল এর মানটা 1 হয় এবং এ এর মানটা যদি এল সমান 1 সেমি হয় এবং এ সমান 1 সেমি স্কোয়ার হয়, তার মানে যদি দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্বটা এল সেমি হয়, এল সেমি যেটা ছিল মানে যদি এটা 1 সেমি হয় এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি 1 সেমি স্কোয়ার হয়, এটি যদি 1 সেমি স্কোয়ার এবং এলটা যদি 1 সেমি হয়, তাহলে কি হবে, তাহলে পুট করে দেখা যাক কাপ্পা ইজ ইকুয়াল টু এল ইন্টু 1/1, তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু এল। তার মানে কি, যদি তড়িৎ বৈশ্লেষিক দ্রবণে নিমজ্জিত দুটো তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের প্রতিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 সেমি স্কোয়ার বা একক হয় আর কি 1 সেমি স্কোয়ার এবং তাদের মধ্যেকার দূরত্ব যদি 1 সেমি হয়, তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু এল, মানে তার যে পরিবাহিতাটা হবে সেটাই হবে পরিবাহিতাঙ্ক। তার মানে যদি আমি ভি সমান ধরি, ভি সমান কি, এখানে ভি সমান এল স্মল এল ইন্টু এ করলে আমি আয়তনটা পাবো, যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ করি তাহলে আয়তন পাবো। এল সমান যদি এখানে 1 সেমি ইন্টু এর মানটা কত 1 সেমি স্কোয়ার, তাহলে কি হবে 1 সেমি কিউব, 1 সেমি কিউব মানে কত 1 সিসি, তার মানে 1 ml। তাহলে যদি আমি এক কথাই বলতে চাই যে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ বা ইলেকট্রোলাইটিক সলিউশনের পরিবাহিতাঙ্ক কি না 1 ml সলিউশনের যে পরিবাহিতা সেটাই হলো পরিবাহিতাঙ্ক, সেটাই হলো ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাঙ্ক। এক কথায় যদি বলা যায় তাহলে 1 ml সলিউশনের যে পরিবাহিতা সেটাই হলো পরিবাহিতাঙ্ক। ওকে, এরপর একটা টার্মে আসছে সেটা হচ্ছে সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক কি না, দুটি তড়িৎদ্বারের মধ্যেকার দূরত্ব এল ও তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর অনুপাত এ
এল বাই এ, কোষ ধ্রুবক মানে কি বা সেল কনস্ট্যান্ট হলো এল বাই এ, মানে দুটো তড়িৎদ্বারের মধ্যেকার দূরত্ব এবং তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা হলো সেল কনস্ট্যান্ট। কিন্তু ইউনিট অফ সেল কনস্ট্যান্ট, সেল কনস্ট্যান্টে যদি ইউনিট বের করতে চাই কি হবে, এল এর ইউনিট কত, সেমি, আর এ সেমি স্কোয়ার মানে সেমি ইনভার্স। যদি সেল কনস্ট্যান্টের ইউনিট বার করতে চাই তাহলে হবে সেমি ইনভার্স। তখন আমরা একটা ইকুয়েশনে আসবো, একটা রিলেশনে কি দেখেছিলাম, আর সমান রো ইন্টু এল বাই এফ। তাহলে যদি এটাকে এদিকে আনি, 1 বাই রো সমান 1 বাই আর ইন্টু এল বাই এফ। 1 বাই রো সমান কি কাপ্পা বা পরিবাহিতাঙ্ক, 1 বাই আর সমান কি পরিবাহিতা এল, ক্যাপিটাল এল, ইন্টু এল বাই এফ। এল বাই এটা কি, এল বাই এ হলো সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। তাহলে কি লিখতে পারি, কাপ্পা বা তড়িৎ পরিবাহিতাঙ্ক ইজ ইকুয়াল টু পরিবাহিতা ইন্টু সেল কনস্ট্যান্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা নিউমেরিক্যালে অনেক কাজ দেবে। তো আজকের এইটুকুই, থ্যাংক ইউ।